আর একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বলবে, কার পানির প্রয়োজন নাও? বলে আমাকে দাও। বলে দেওয়া হবে না, বিনিময়ে দিতে হবে। কি চাও? বলে আমার এক গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। 500 বছরের আবেদ বলবে ইবাদত লাগবে না, পানি দাও, মরে যাই। 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি পান করার পরে পিপাসা নিবারণ হবে না, আরো দাও। ফেরেশতা বলবে তুমি পানি নিলে আবার ইবাদত দাও। কয় নাই, পানিও নাই। নবী বলেন সিজদায় পড়ে কাঁদবেন, হে মালিক বুঝতে পারি নাই, মাফ করে দাও। ইবাদত কিছুই না, তোমার রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। এত বয়ান শুনি, জুমার দিন খতিব সাহেবের বয়ান, বক্তাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের বয়ান। এরপরেও কেন মসজিদে ফজরে কাতার খালি হয়ে যায়? মাঝে মাঝে এমন হয় মুয়াজ্জিন আর ইমাম ছাড়া কেউ নাই। কি আহা, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। প্রচন্ড শীতের মধ্যে মোবাইল চালাইতে চালাইতে 12টা, 1টা, 2টা, 3টা বাজেনি, 2-4 ঘন্টা তুমি মোবাইল চালাবার সময় পাইলা। মাত্র 10 মিনিটে ফজরের 4 রাকাত নামাজে সময় যাইতো, ওই 4 রাকাত নামাজে 10 মিনিট দিতে পারলা না। কত বড় তুফান দেয়। ঘর বাড়ি যদি তুফানে উড়ায় নেয় তখন পালাইবেন ভাই। জীবনে চালাকি তো কম করলেন না, ধরা তো খাইবেন আসল জায়গায়। কারো কপাল পুরলে দুনিয়াই ধরা। বাড়ি থাকতেও বাড়ি ঢুকতে পারে না, কপাল। টাকা ব্যাংকে থাকতেও টাকা উঠাবার চেক বই নাই, কপাল। চোখ থাকতে অন্ধ। মুষলধারে বৃষ্টি হলে কি ভিজবেন, গোসল করে এরপরে বাসায় যাবেন, সমস্যা কি? এত ভদ্র মেজাজ নিয়ে, এত ভাবসাব নিয়ে কে বলে ওয়াজে আসতে? কোরআনের ময়দানে ভাব চলে না। এখানে আল্লাহ নরম অন্তর দেখেন, নরম। আল্লাহ তুমি যদি বৃষ্টি দিলে খুশি হও, আমিও খুশি। এ তো মুমিনের কথা। হেদায়াত বড় কঠিন জিনিস। কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল বয়ান করলে ওর কপাল খুলে না। যেই রসুলকে একবার দেখলে জাহান্নাম হারাম, যেই রসুলকে দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13 বছর দেখছে আবু জাহাল। 13 বছর দেখছে, খানা খাইছে, একসাথে বয়ান শুনছে, কালেমা নাম কি? আর 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে জবাই করার জন্য। কয় বছরের যুবক? গিয়া কালেমা পরে তরবারি নিয়ে পক্ষে দাঁড়ায়, কয় মুহাম্মদের বিরুদ্ধে যে আছো আমার তরবারির সামনে দাঁড়াও। কয় বছরের যুবক? নাম কি? এর নাম কফা। তোমার বয়স কত? 30। চেহারার মধ্যে আলো নাই কেন? তাকাইলে মায়া হয় না কেন যুবক? চেহারায় আকর্ষণ নাই কেন?
সারা রাত মোবাইলে আকাম করে করে চেহারাটাকে নষ্ট করে ফেলেছো। পৃথিবীর কোন ক্রিম, কোন মেডিসিন দিলে ব্রণ হবে, চেহারার উজ্জ্বলতা আর আসবে না। একটা কাজ করলে আবার চেহারা নতুন করে সুন্দর হবে, উজ্জ্বলতা ফিরে আসবে যদি গুনাহ ছেড়ে দাও। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ গুনাহ করলে, সীমা লঙ্ঘন করলে 5টা শাস্তি শুরু হয়। 1 নাম্বার, চেহারার আলো উজ্জ্বলতা সব নষ্ট হয়ে যায়। কালো মানুষ চেহারা সুন্দর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না? আর সুন্দর মানুষ নামাজ নাই, নেশার মধ্যে থাকে, চেহারার মধ্যে কোনো আকর্ষণ নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আবু জাহালের গুণে গুণান্বিত মানুষও কিয়ামত পর্যন্ত থাকবে, ওমরের গুণে গুণান্বিত মানুষও থাকবে। আবু জাহাল ওয়ালারা বয়ান শুনে মোনাজাত না দিয়ে যাবে আর বলবে বয়ান মোটামুটি ঠিক আছে, এই 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 জায়গায় ঠিক নেই, গিয়া ফজর না পড়ে ঘুমিয়ে থাকবে, আগামীকাল চায়ের দোকান গরম করবে, আলেমদের বদনাম করে। যারা আলেমদের বদনাম ওপেনে বলে এরা বেয়াদব, এদের উপরে মা বাবার অভিশাপ, আল্লাহর লানত। এরা মরার আগে ধ্বংস হয়ে যাবে, লিখে রাখবেন কথাটা। যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, মানুষের সামনে ওপেন বদনাম বলে, এরা মরণের আগে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। মরার আগে মরবে না, বিছানায় শুয়ে ধুকে ধুকে কাঁদবে, চোখের পানি মুছার লোক খুঁজে পাবে না। রাসূলের হাদিস থেকে দলিল নাও। রাসূল বলেন, ইসনানে ইউআজ্জিলুহুম আল্লাহ ফিদ দুনিয়া, 2টা গুনাহ আছে, অপরাধ আছে, করলেই দুনিয়াতে শাস্তি, দুনিয়াতে। আল বাগয়ু ওয়া হুকুকুল ওয়ালিদাইন, জুলুম করলে শাস্তি মরার আগেই দুনিয়ায়, মা বাবার সাথে বেয়াদবি করলে শাস্তি মরণের আগেই দুনিয়া। 1 নম্বরে কি বলছি? জুলুম 3 প্রকার। আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুম করার নাম শিরক। ইন্নাশ শিরকা লা যুলমুন, শিরিক করা হলো বড় জুলুম। নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম। আল্লাহ পাকের এক বান্দি নারী জীবন ভর নেক আমল করেছেন, আবেদা, সালেহা, জাকেরা, শাকেরা। জীবনের শেষ সময় একটা বিড়াল ঘরে ঢুকছে, খাঁচায় আটকায় দিছে, খানা দেয় নাই। বিড়াল ধুকে ধুকে মরে গেছে না খেয়ে। নবীজি হাদিসে বলেন, সাহাবায়ে কেরামদের সামনে গায়বী আওয়াজ আসছে, এই নারী, জীবনে যত আমল করছো, বিড়ালের সাথে জুলুম করার অপরাধে সব আমল বরবাদ। একটা বিড়ালের সাথে যদি অপরাধ করলেই শাস্তি হয়, যারা মানুষ মারে, যারা মানুষের বুকে ছুরি চালায়, যারা ভাইয়ের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, বাবার হক নষ্ট করে, মায়ের হক নষ্ট করে, কাস্টমারের সাথে যেই ব্যবসায়ী ধোঁকাবাজি করে, মানুষের হক নষ্ট করে। ফল কিনছে, ফ্রেশ আম, লিচু, ছেলে মেয়ে খাবে, বাবায় হাতে নিয়ে যাচ্ছে, কি আনন্দ আজকে। ছেলে মেয়েরা বলবে বাবায় ফল নিয়ে আসে, বাসায় নিয়ে দেখে সব পচা, একটা ফল খেতে পারে না বাচ্চারা। কতটা বরদোয়া তখন অন্তর থেকে আসে ওই ব্যবসায়ীর উপরে। এরকম বরদোয়া পাইতে পাইতে হঠাৎ একদিন দোকানে আগুন লেগে যায়। কি এমনি লাগে আগুন? জাফরগঞ্জের মানুষ, এমনি আগুন লাগে না। কোন জায়গায় বেদবি করছো খোঁজো। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদেরকে, রাসূল কি সুসংবাদ দিবেন ব্যবসায়ীদের জন্য? আত-তাজিরুস সুদুকুল আমিন,
মা'আন নাবিয়্যিন সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। সঠিকভাবে যারা সততার সাথে ব্যবসা পরিচালনা করবে, নবী বলেন আমার সাথেই তারা জান্নাতে থাকবে। মিথ্যা বলবে না। আর অনেকে মিথ্যা না, মিথ্যার উপরে কসম করে, মিথ্যার উপরে কসম খেয়ে ব্যবসা করে। এরা 10 বছরে কামায়, 1 বছরে সব ধ্বংস হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। সামান্য 2-1 ফোঁটা বৃষ্টিতে ভাগ্যবানরা চলে গেছে। মরানা মারো কেন, কয় লড়ে কেন? বলে ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি? বলে নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। আপনাদের মন মেজাজটাকে একটু লাইনে আনার জন্য অনেক টাইম নষ্ট করলাম, কথাগুলো বললাম। একটু কথা রেখে দিছি, বলেই ফেলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথাটা। একদিন গিয়া দেখে নবীজি বসে বসে নামাজ পড়েন। আমুদাসে বসে বসে পড়ে না, কিতে বসে? সব চেয়ারম্যান, ইউনিয়নে চেয়ারম্যান কয়জন? জুমার মসজিদে 13 জন চেয়ার লয়ে ঘুমায়। পুরা আঙ্গ বরিশালের পারাবত সাপ লঞ্চ ইঞ্জিনের আওয়াজ চলতেছে জুমার বয়ানের ফাঁকে ফাঁকে। আছে না নাই? একামত হয়ে গেছে, দাঁড়ায় গেছে। পাশে নাতিকায় দাদা ওযু লাগবে না? কেন? তুমি না ঘুমাইলা? কয় না, মোরাকাবায় ছিল। আছে না নাই? আমার ভাই মুফতি আরিফ বিন হাবিব সাহেব নামাজের উপরে চমৎকার বয়ান করে গেছে। যার নামাজ ভালো তার লেনদেন ভালো, যার নামাজ ভালো তার আখলাক ভালো, যার নামাজ ভালো তার কথাবার্তা ভালো, তার ব্যবহার ভালো, তার চরিত্র ভালো। যার নামাজ খারাপ, শাইখুল হাদিস হলো ওর অন্তর খারাপ। যত বড় আলেম দেখেন পর্দা করে না, ঝামেলা কোথায়? নামাজ। যত বড় ফাগরিওয়ালা দেখবেন ওয়াদা ঠিক নাই, ভেজাল কোথায়? নামাজ। কোনো সন্দেহ নেই। আবু হুরায়রা বলেন আমি দেখি রাসূল কি বসে বসে নামাজ পড়তেছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। রাসূল কখনো বসে নামাজ আদায় করেন না, দাঁড়িয়ে নামাজ পড়েন। নামাজ শেষে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে বসে নামাজ পড়লেন কেন? রাসূল কান্না শুরু করলেন আর বললেন, আবু হুরায়রা, কতদিন খানা পাই না, ক্ষুধার তৃষ্ণায় আর দাঁড়াতে পারি না, দুর্বল হয়ে গেছে ক্ষুধার কারণে। কি পরিমাণ খাইতে চাই। নামাজের ভিতর গালের মধ্যে খাও, কিছু খাওয়ান আগে লইছিল, পানখোরেরা পান, অন্নখোরেরা অন্য কিছু, ভালো করে কুলিও করে না। সালাম ফিরে খাও, টের পাওয়া যায় রোজার ইফতারির টাইম। কি কোন রকম সুন্নতটা করে আবার খাও, আজানটা দিলেই খাও। আর যাগো নামাজ লাগে না, এরা তো নামাজ বাদ দিয়েই খায়। মসজিদে ইফতারি করায় দেখেন না, বেরোজাদারের ভিড়ে রোজাদার ঢুকতেই পারে। হেরা আজান দেওয়ার 4 মিনিট আগেই খাওয়া শুরু করছে। বিষয় কি? বলে জীবনেও রোজা রাখি না, আব্বাও রাখে না, আমরাও রাখি না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি যে আয়াত পড়ছি, আপনাদের যে ভাবসা, তো বৃষ্টি ভালো ছিল, আল্লাহ একটু সুযোগ দিছে, শুকর আদায় করলেন না। এটা হলো শুকর আদায়ের প্রথম সিঁড়ি। রাসূল বলেন, আলহামদু আলা নি'মাতি আমানুন লিজাওয়ালিহা। যারা নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ ওই শুকর আদায়ের বরকতে নিয়ামত তার জন্য স্থায়ী করে দেন। কি ভাই, বৃষ্টি না নিম্নচাপ? যাও
ডিস্টার্ব করো না। আল্লাহ যে আয়াত পড়েছি আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিশ্চিত যারা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে অবশ্যই আল্লাহ তাদের উপর নিয়ামতকে বাড়ায় দিবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যারা শুকর আদায় করবে না, নাফরমানি করবে, আল্লাহ বলেন আমার আযাব তাদের জন্য ভয়ঙ্কর। ইন্না আযাবি, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ যত বড় তার আযাব তত বড়। আল্লাহ যত বড় তার আগুনের তাপমাত্রাও তত বড়। আল্লাহর আগুন কি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ। নবী আপনি জানেন হুতামা নামক জাহান্নাম কেমন? আল্লাহ বলেন নারুল্লাহ, এটা আমার আগুন। কার আগুন? আল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ। দুনিয়ার আগুন হাতে লাগবে হাত জ্বলবে, পা জ্বলবে না, পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না। আল্লাহ বলেন জাহান্নামের আগুন এমন কঠিন আগুন হবে, নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ। শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্রই জাহান্নামের আগুনে কলিজাটা ভুনা হয়ে যাবে। বড় কঠিন অবস্থা হবে। হাদিসে পাকে নবী বলেন 500 বছরের একজন আবেদ কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ বলবেন জান্নাত চাও? বলে চাই। কিসের বিনিময়ে চাও? আমার রহমত। বলে না। কি? আমার 500 বছরের ইবাদতের বিনিময়ে। নবীজি বলেন ওই আবেদকে বলবেন, ফেরেশতাকে আল্লাহ বলবেন একে নিয়ে সামন দিকে যাও, হাসরের মাঠের ওই পাশে। ফেরেশতা যখন হাত ধরে ওই 500 বছরের আবেদ একে নিয়ে টানতে টানতে হাঁটতে হাঁটতে সামনে যাবে, যত সামনে যাবে তত গরম হাওয়া আসবে, জাহান্নামের হাওয়া। ওই হাওয়া আরেকজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বলবে কার পানির প্রয়োজন নাও? বলে আমাকে দাও। বলে দেওয়া হবে না, বিনিময়ে দিতে হবে। কি চাও? বলে আমার এক গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। 500 বছরের আবেদ বলবে ইবাদত লাগবে না, পানি দাও, মরে যাই। 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি পান করার পরে পিপাসা নিবারণ হবে না, আরো দাও। ফেরেশতা বলবে তুমি পানি নিলে আবার ইবাদত দাও। কয় নাই, পানিও নাই। নবী বলেন সিজদায় পড়ে কাঁদবেন, হে মালিক বুঝতে পারি নাই, মাফ করে দাও। ইবাদত কিছুই না, তোমার রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। এত বয়ান শুনি, জুমার দিন খতিব সাহেবের বয়ান, বক্তাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের বয়ান। এরপরেও কেন মসজিদে ফজরে কাতার খালি হয়ে যায়? মাঝে মাঝে এমন হয় মুয়াজ্জিন আর ইমাম ছাড়া কেউ নাই। কি? আহা, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো,
আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। প্রচন্ড শীতের মধ্যে মোবাইল চালাইতে চালাইতে 12টা 1টা 2টা 3টা বাজেনি, 2-4 ঘন্টা তুমি মোবাইল চালাবার সময় পাইলা, মাত্র 10 মিনিটে ফজরের 4 রাকাত নামাজে সময় যাইতো, ওই 4 রাকাত নামাজে 10 মিনিট দিতে পারলা না। কত বড় নিমক হারাম। ঘন্টাকে ঘন্টা মোবাইলে সময় কাটাও, মা বাধা দিলে মানো না, বাবার বাধাও মানো না, বরং মা বাবারে গালি দাও উল্টা। তুমি ঘুমাও, আমার চিন্তা তুমি করিও না। এরকম বেয়াদব আছে না নাই? মাকে ধমক দেয়, তুমি ঘুমাও, আমার চিন্তা তোমার করার দরকার নাই, আমি কি করি তোমার জানারও দরকার নাই। নাই এরকম বেয়াদব? এটি লেখাপড়া করে কিন্তু মানুষ হয় না। এটি এক সময় ইসলামের দুশমন, মা বাবার বরদোয়া। যুবক, সারা দেশে চিৎকার করে বলি, ভালো আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। ডাক্তার জাকির নায়েকের এত সুনাম সারা পৃথিবীতে, টাকার গরমে, ক্ষমতার গরমে, টাকাও নাই ক্ষমতাও নেই, এরপরও সারা দুনিয়ার মানুষ পাগল। তুমি ওর মতো সম্মানিত ডাক্তার যদি হতে চাও, টাকা লাগবে না, ক্ষমতা লাগবে না, 3টা জায়গার দোয়া লাগবে। কয় জায়গার দোয়া? মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। আল্লাহর কসম, এই 3 জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, আমি স্টামে সাইন দিয়া যাব, তুমি হবা এই এলাকার ডাক্তার না, পুরা আন্তর্জাতিক সম্মানের চেয়ারে বসবা তুমি।